আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজ আহমেদ। আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আলোচনা করব তৃতীয় কারণ থেকে। বনী ইসরায়েলের মধ্যে শিরক ও বিদআতের প্রাদুর্ভাব। বনী ইসরায়েলের গোমরাহির তৃতীয় কারণ ছিল তাদের মধ্যে শিরক ও বিদআত ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। আর তাদের মাঝে শিরক বেদাত ছড়িয়ে পড়ার মূল কারণ ছিল সত্যপন্থী আলিমদের পরিবর্তে ভ্রান্ত আলিমদের আনুগত্য। এর ফলে সমাজে এমন সব সভ্যতা সংস্কৃতি চালু হয় যার সাথে আল্লাহর বিধান ও নবীদের দাওয়াতের কোনো সম্পর্ক ছিল না, যা বনী ইসরায়েলকে আস্তে আস্তে দিন থেকে সরিয়ে দেয়। দ্বিতীয় প্রকারের শিরক ছিল আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের মধ্যে শিরক, যেমন উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সন্তান বলা। আরও কিছু ভয়াবহ শিরক ছিল যা ফিলিস্তিনের অধিবাসীদের কাছ থেকে এসেছিল। আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে ফিলিস্তিন বিজয় করে সেখানে বসবাসকারী জাতিকে পরিপূর্ণভাবে নিঃশেষ করে দেওয়ার আদেশ দিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তাদের হত্যা না করে ছেড়ে দেয়। অতঃপর সময়ের সাথে সাথে সেই জাতির সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাদের শিরকগুলো গ্রহণ করে নেয়। ফিলিস্তিনের পূর্বের অধিবাসীরা ছিল মুশরিক। তাদের সবচেয়ে বড় মূর্তির নাম ছিল আইল ও তার স্ত্রীর নাম ছিল আশিরা। তাদের থেকে আরও মূর্তির জন্ম নেয়, যেগুলোকে অনেক কাজের দায়িত্বশীল মনে করা হতো। কোনোটা রিজিকের মূর্তি, কোনোটা বিপদদাতা ইত্যাদি। নাউযুবিল্লাহ। এগুলোর মধ্যে বাল মূর্তিটি সবচেয়ে শক্তিশালী হিসাবে গণ্য হতো, যার বিভিন্ন নাম ছিল আস্তারাত। বনী ইসরায়েলের ইতিহাসে এই কথা স্বীকৃতি যে তারা পরিপূর্ণভাবে বাল ও আস্তারাত পূজার লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং ওনার মূল দাওয়াত ছিল বাল পূজার বিরুদ্ধে। শিরক ও কুফরের আরেকটি প্রকার বনী ইসরায়েলের মধ্যে ব্যাপকতা লাভ করা, সেটা জাদু শিক্ষা ও নিজেদের স্বার্থে তা ব্যবহার করা। এই সমস্যা অনেক ব্যাপকতা লাভ করে, যার আলোচনা কুরআনে সূরা বাকারাতে এসেছে। এই জাদু দ্বারা তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ পর্যন্ত ঘটাত। ইহুদিদের পুরাতন ইতিহাস থেকে প্রাপ্ত বিশ্বাসসমূহ। ভ্রান্ত আলিমরা যখন বনী ইসরায়েলের দ্বীনের উৎস পরিবর্তন করে দিতে সক্ষম হয়, তখন তারা দ্বীনের মধ্যে নিজেদের বানানো বিশ্বাস ছড়ানো শুরু করে। তারা ইহুদিদের নতুন প্রজন্মকে বলা শুরু করে যে ইহুদিরাই আল্লাহ তাআলার বাছাইকৃত জাতি এবং অন্যদের থেকে অনেক ঊর্ধ্বে ও উত্তম। তাই দুনিয়াকে শাসন করার অধিকার শুধু ইহুদিদের উলামায়ে শুরা। নতুন প্রজন্মকে আরও বিশ্বাস করায় যে ফিলিস্তিন ভূখণ্ড আল্লাহ তাআলা চিরদিনের জন্য বনী ইসরায়েলকে দিয়ে দিয়েছেন। এই ভূখণ্ডে শুধুই তাদেরই অধিকার রয়েছে, আর যারা তাদের থেকে এই ভূমি ছিনিয়ে নিয়েছে সেই খ্রিস্টান ও মুসলিমরা হচ্ছে জালিম। তাই এই ভূমি ফিরিয়ে আনা তাদের সবচেয়ে বড় সওয়াবের কাজ। তারা নতুন প্রজন্মকে আরও শিক্ষা দেয় যে তাদের মূল ইবাদত গৃহ হচ্ছে হাইকালে সুলাইমানি, যে হাইকালের ওপর মুসলিমরা মসজিদুল আকসা বানিয়েছে। সেটাকে ধ্বংস করে হাইকালে সুলাইমানি নির্মাণ করা ইহুদিদের ঈমানের অংশ। উলামায়ে শুরা আসমানি কিতাব থেকে নবীদের সুসংবাদগুলো দেখে নতুন প্রজন্মকে বলে বাইতুল মুকাদ্দাস পুরাতন তাদের হাতে আসবে।
অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পুনরায় তাদের হাতে আসবে এবং হাইকালে সুলাইমানি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হবে, যার পর তাদের হাতে সুলাইমান আলাইহিস সালাম এর মতো বৈশ্বিক ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, যার প্রেক্ষিতেই নতুন প্রজন্ম এই বিশ্বাসকে ধারণ করে। সেই প্রজন্ম বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারা নবীদের আনিত কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সহ সহিফাগুলোর ইবাদত থেকে অনেক দূরে সরে গেছে। ফলে এগুলো শুধু তাদের কাছে রয়েছে বনী ইসরাইলের বংশীয় অধিকারের ভিত্তিতে ফিলিস্তিনের ভূমি মিথ্যা দাবি, মিথ্যা মাসিহের দাবি, মিথ্যা হাইকাল সুলাইমানির দাবি এবং সুলাইমান আলাইহিস সালামের মতো বৈশ্বিক ক্ষমতার স্বপ্ন। এটাই আজকের ইহুদিবাদ ও তাদের ধর্ম, যার সাথে নবীদের শিক্ষা ও আল্লাহ তাআলার নাজিলকৃত ইবাদতের দ্রুততম সম্পর্ক নেই। এখন আমরা ইহুদিদের মিথ্যা বিশ্বাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পেশ করব। আল্লাহ তাআলার প্রিয় জাতি ও ইহুদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস, প্রতিশ্রুত ভূমির বিশ্বাস, দানিয়েল আলাইহিস সালাম এর দোয়া ও মহান লক্ষ্য, ইলিয়াস সংক্রান্ত বিশ্বাস, মাসিহা সংক্রান্ত বিশ্বাস, হাইকাল সুলাইমানি সংক্রান্ত বিশ্বাস। আল্লাহ তাআলার প্রিয় জাতি ইহুদিরা নিজেদের পুরাতন ইতিহাস থেকে প্রথম যে বিশ্বাস গ্রহণ করেছে তা হল আল্লাহ তাআলার সমস্ত বনি আদমের মধ্যে শুধু বনি ইসরাইল বংশকে বিশেষভাবে নির্বাচন করেছেন, কোনো শর্ত ছাড়াই। বনি ইসরাইল যাই করুক, আল্লাহ তাআলা প্রিয় ও বাছাইকৃত জাতি হিসেবেই থাকবেন। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা শুধু ইহুদিদের জন্যই সৃষ্টি করেছেন, কেননা তারা নবীদের সন্তান। এই দাবি প্রমাণের জন্য তারা তাদের ওপর নাজিল হওয়া আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিয়ে আলোচনা করেন। যেমন তাদেরকে ফিরআউন থেকে নাজাত দিয়েছেন, সিনাই মেরুতে মান্না সালওয়া পাঠিয়েছেন, মরুতে পানির ব্যবস্থা স্বরূপ 12টি ঝর্ণা প্রবাহিত করেছেন, পুনরায় তাদেরকে ফিলিস্তিনের বাদশাহী ফিরিয়ে দিয়েছেন যাতে সেখানে বসবাস করতে পারে। যখন ইহুদিদের সামনে কোনো সমস্যা তৈরি হয়েছে, তাদের জন্য কোনো মাসিহ প্রেরণ করেছেন, যিনি তাদের সেই সমস্যা সমাধানের ওসিলা হয়েছেন। সেই মাসিহাদের মধ্যে রয়েছে মুসা আলাইহিস সালাম, তালুত, দাউদ আলাইহিস সালাম, বাদশাহ জুলকারনাইন এবং সর্বশেষ আরেকজন মাসিহ রয়েছে যাকে তারা মাসিহুদ দাজ্জাল বলে থাকে। আল্লাহ তাআলা কুরআনের কয়েক জায়গায় তাদের এই ভুল বিশ্বাসের ভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে নিজ নিয়ামত স্মরণ করিয়ে বলেছেন যে এই হাইসান বনী ইসরাইলের এই সমস্ত মুসলিমদের জন্য ছিল যারা নবীদের অনুগত্য করত। যখন তাদের থেকে কোনো ভুল প্রকাশিত হতো তখন তারা গুনাহ থেকে ইস্তেগফার করে আল্লাহ তাআলার অনুগত্যে লেগে যেত। আল্লাহ তাআলা এই নিয়ামতের কথা বর্ণনার পাশাপাশি বনী ইসরাইলের অবাধ্য ব্যক্তিদের পক্ষে নিয়ামতের অস্বীকার, জিহাদ ত্যাগ করা, নবীদের নাফরমানি, ওলামায়ে সুদের আনুগত্য, নবীদের হত্যা করা, কিতাবুল্লাহতে বিকৃতি ও হক গোপন করার কারণে তাদেরকে অপরাধীও সাব্যস্ত করেছেন। আলেমরা বলেছেন আল্লাহ তাআলা এই ইহসান ও নিয়ামতগুলো ছিল বনী ইসরাইলের মধ্যে যারা নবীদের অনুগত্যকারী মুসলিম তাদের জন্য, এগুলো কাফির ইহুদিদের জন্য নয়। যারা প্রথমে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে, তাদের মধ্যে আজকের সমস্ত ইহুদি অন্তর্ভুক্ত। কিন্তু তারা গত 200 বছর পূর্ব থেকে নিজেদের এই বিশ্বাসগুলো খ্রিস্টানদের মাঝেও প্রচার শুরু করে এবং তাদের অধিকাংশকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয় যে ইহুদিরাই হচ্ছে আল্লাহ তাআলার একমাত্র
নির্বাচিত জাতি এবং ফিলিস্তিনের উপর শুধু তাদেরই অধিকার রয়েছে। ইহুদিদের ব্যাপারে গোয়েম বিশ্বাস। আল্লাহ তাআলার বাছাইকৃত ও নির্বাচিত জাতি হওয়ার বিশ্বাসের ফলে ইহুদিদের ধারণা হচ্ছে সকল মানুষ দুই প্রকার, ইহুদি ও অ-ইহুদি। অ-ইহুদিদের জন্য তাদের কিতাবের গোয়েম শব্দ ব্যবহার করা হয়েছে। গোয়েম একটি ইব্রানি শব্দ যার অর্থ নিচু শ্রেণীর মানুষ। শব্দটিকে কখনো গোলাম ও কখনো জন্তুর জন্যও ব্যবহার করা হয়। তারা সমস্ত মানুষের থেকে উত্তম হওয়ার ফলে অন্যদের গোয়েম উপাধি দিয়ে থাকে এবং নিজেদের থেকে নিম্ন শ্রেণীর মনে করেন। এই আকীদা বাকি সমস্ত মানুষকেই মূলত বনি ইসরাইলের খিদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই ইহুদিদের জন্য তাদের উপর যে কোনো ধরনের বাড়াবাড়ি বৈধ, বিশেষ করে তাদের থেকে বিভিন্নভাবে মোটা অঙ্কের সুদ ওসুল করা। যদিও তালমুদের বর্ণনা অনুযায়ী সুদী কারবার হারাম। এমনইভাবে গোয়েমদের যার মাল ও সম্মানসহ সবকিছু দখল করা ইহুদিদের জন্য বৈধ। প্রতিশ্রুতির ভূমির বিশ্বাস। ইহুদিদের তৃতীয় আকীদা হচ্ছে প্রতিশ্রুতির ভূমির বিশ্বাস। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই ভূমি যার প্রতিশ্রুতি বনি ইসরাইলকে দেওয়া হয়েছে। ইহুদিদের আকীদা হচ্ছে ফিলিস্তিন, বিশেষ করে জেরুজালেমকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তাই এই ভূমিতে শুধু তাদেরই অধিকার রয়েছে। খ্রিস্টান ও মুসলিম যারা তাদের নিকট গোয়েম, তারা ফিলিস্তিনে অবৈধ দখল করে রয়েছে। আর এই বিশ্বাসের ভিত্তিতেই বর্তমানে ইহুদিরা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। ইসরায়েলি সাম্রাজ্যের সীমানা কি হবে, এর উত্তর পাওয়ার জন্য আমাদের দ্বিতীয়বার ইসরায়েলের ইতিহাসের উপর নজর বোলাতে হবে। বনি ইসরায়েলের শুরুতে ইয়াকুব আলাইহিস সালাম থেকে হয়েছে। তার মূল বাসভূমি ছিল ফিলিস্তিনের কেনান শহর। পরবর্তীতে তিনি নিজ বংশধর সন্তান ইউসুফ আলাইহিস সালামের অনুমতির সময় মিশরের আবাদ হয়ে যান। পুনরায় তারা মুসা আলাইহিস সালামের যুগে মিশর থেকে বের হয়ে সিনাই নদীতে অবস্থান গ্রহণ করেন। অতঃপর তার ওফাতের পর ইউসা আলাইহিস সালাম এর সময় তারা ফিলিস্তিনে প্রবেশ করে। অতঃপর নসরের হাতে দেশান্তরিত হওয়ার মাধ্যমে ইরাকের এলাকায় ইরান, শাম ও জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়ে। তেমনিভাবে টাইটাসের সময় এবং তারপর খ্রিস্টান ও ইসলামের যুগেও ইহুদিরা বিভিন্ন এলাকায় দেশান্তর হয়। আজকে ইহুদিরা এইসব এলাকাগুলোকে বিশাল ইসরায়েলি সাম্রাজ্যের অংশ মনে করে, যেখানে তারা বিভিন্ন সময় বসবাস করত, যাদের স্লোগান হচ্ছে নীল থেকে ফোরাতে ও খাইবার থেকে কিনান পর্যন্ত এলাকা তাদের ভূমি। যদি কেউ বর্তমানে ইসরায়েলের পতাকার দিকে লক্ষ্য করে, তাহলে প্রতিষ্ঠিত ভূমির বিশ্বাস ভালোভাবে বুঝতে পারবেন, যেগুলোর উপর নিচে দুটো নীল দাগ ও মধ্যে 6 কোণ বিশিষ্ট তারা রয়েছে। 2 নীল দাগ হচ্ছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত, যা বিশাল ইসরায়েল সাম্রাজ্যের সীমানা। 6 কোণ বিশিষ্ট তারকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের বিশ্বাস অনুযায়ী এটা দাউদ আলাইহিস সালামের নিশানা, যা তার পতাকাতে ছিল। তারা এটাকে যেহেতু
ও ভ্রষ্ট বিশ্বাসের কারণে যদিও অনেক পরে অর্জিত হয়েছিল, তবে তা ফিরিয়ে পাওয়ার পরেও তারা সেটাকে সংরক্ষণ করতে পারেনি। কিন্তু আজ তারা সময়ের বিবর্ধনেও তাদের মন গড়া বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠিত ভূমির বিশ্বাসকে সত্য বানানোর চেষ্টায় লিপ্ত। তাদের সমস্ত শক্তি ও ধোঁকার মাধ্যমে তারা এই বিশ্বাস বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। ইলিয়াস সংক্রান্ত বিশ্বাস। ইহুদিদের প্রতিশ্রুত ভূমিতে ফিরে আসার সফর ইলিয়া নামে প্রসিদ্ধ। পুনরায় জেরুজালেমে ফিরে আসার সফরকে তারা অনেক কঠিন যুক্তি দিয়ে বর্ণনা করে। এই সফরের প্রধান ধাপ হল পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়া, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পুরো দুনিয়ার উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করা। ইহুদিদের পুরাতন কিতাবগুলোর মধ্যে এই সফরের নকশা পাওয়া যায়, যেগুলো যে সমস্ত এলাকা তার সীমার ভেতর দেখানো হয়েছে সেগুলো মোড় উসমানী খেলাফতের দিকে। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটেন সাম্রাজ্যের সাহায্যে ফিলিস্তিনের বুকে ইহুদিদের স্থানান্তরকে তারা ইলিয়া নামে মনে করে। মসিহা সংক্রান্ত বিশ্বাস। মসিহা বলা হয় সেই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো লক্ষ্যে প্রেরণ করেন, যিনি আল্লাহ তাআলা হুকুমে মানুষের সাহায্যের জন্য কাজ করেন। ইহুদিরা তাদের কিতাবে কয়েকজন মসিহের উল্লেখ করেছে যার পূর্বে গত হয়েছে। তাদের দাবি অনুযায়ী একজন মসিহ বাকি আছেন, তিনি এসে তাদের হাতে সুলাইমান আলাইহিস সালামের মতো সালতানাত প্রতিষ্ঠা করে দেবেন। ইহুদিদের এই মসিহ মূলত দাজ্জাল, যাকে আসল মসিহ ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মসিহ মানতে অস্বীকার করে, কারণ তিনি দাউদ আলাইহিস সালাম এর বংশ থেকে ছিল না। ইহুদি আলেমরা বলতো মসিহ দাউদ আলাইহিস সালাম এর বংশ থেকে আসবে, আর এটা তারা নিজ থেকে বানিয়ে বলতো। বাস্তবে আম্বিয়া কিরাম এমন কোনো কথা বলেননি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মসিহুল্লাহ বলে মনে করে এবং দ্বিতীয়বার তিনি দুনিয়াতে আসার ওপর বিশ্বাস রাখে। কিন্তু তারা এই বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম এর পুনরায় প্রত্যাবর্তন শুধু খ্রিস্টানদের মধ্যে হবে, মুসলিম বা ইহুদিদের মধ্যে নয়। তারা বলে তিনি আবার ফিরে এসে সৎ খ্রিস্টানদের বাছাই করে সাথে নেবেন, ফলে দুনিয়াতে ভালো খারাপের বিশাল যুদ্ধ হবে, যাকে তারা আর্মাগেডন বলে। এই যুদ্ধে সৎ ব্যক্তিরা বিজয়ী হবে এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ইনসাফের শাসন প্রতিষ্ঠা করবেন। মুসলিমদের বিশ্বাস হচ্ছে ইহুদি ঈসা আলাইহিস সালামকে নিহত হয়নি। মুসলিমদের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালাম নিহত হয়নি, বরং তাকে আল্লাহর হুকুমতে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। ইমাম মাহদির সময় শেষ দিকে আল্লাহ তাআলা ইচ্ছায় তিনি দুনিয়াতে এসে দাজ্জালকে হত্যা করবেন এবং সমস্ত বাতিল দিনকে খতম করে সত্য দিনকে পূর্ণরূপে বিজয়ী করবেন। বর্তমানে ইহুদিরা মসিহ দাজ্জাল অপেক্ষায় আছে, অর্থাৎ দাজ্জালের অপেক্ষায় আছে এবং তার সংবর্ধনার জন্য প্রস্তুতি নিচ্ছে। হাইকালে সুলাইমানি সংক্রান্ত বিশ্বাস। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী হাইকালে সুলাইমানি, যা সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন, তা দুবার ধ্বংস হয়েছিল। প্রথমবার বখতে নসরের হাতে, যা পরে জুলকারনাইনের সময় আবার নির্মিত হয়। দ্বিতীয়বার 70 খ্রিস্টাব্দে রোমান বাদশাহ টাইটাসের হাতে, এবং সেই সময় থেকে বর্তমান পর্যন্ত তা আর নির্মাণ করা হয়নি। তাই বর্তমান ইহুদিদের উপর আবশ্যক হচ্ছে হাইকালে সুলাইমানিকে দ্বিতীয়বার নির্মাণ করা। তাদের উপর আরও বিশ্বাস হচ্ছে হাইকালের দ্বিতীয় নির্মাণ তাদের
মসিহ দাউদ এসে করবেন, কিন্তু তার জন্য পরিস্থিতি প্রস্তুত করা তাদের দায়িত্ব। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যেখানে হাইকালে নির্মাণ করতে যাচ্ছে সেখানে মসজিদুল আকসা নির্মিত রয়েছে। তাই হাইকালে নির্মাণের জন্য মসজিদুল আকসা ধ্বংস করা আবশ্যক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা একের পর এক ষড়যন্ত্র ও মসজিদের নিচে সুড়ঙ্গ করছে, বরং তা প্রকাশ্যে ঘোষণা করেও বিশ্বের মানুষকে জানিয়ে দিচ্ছে। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সুলেমান আলাইহিস সালাম হাইকালে নির্মাণ করেননি, বরং মসজিদুল আকসাকেই সম্প্রসারণ করেছেন। এই মসজিদুল মুসলমানদের প্রথম কিবলা আর হাইকালে একটি মিথ্যা কাহিনী, যা ইহুদিদের মসজিদুল আকসা ধ্বংসের জন্য তৈরি রয়েছে। আজকে এ পর্যন্তই। আগামী দিনে আমরা আলোচনা করব তাবুকে সকিনার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সাথে থাকার জন্য